আসসালামু আলাইকুম। জাপানের একজন পর্ন তারকা বা অ্যাডাল্ট ছবির অভিনেতা তিনি সাম্প্রতিক সময়ে ইসলাম গ্রহণ করেছেন। এটা আমাদের জন্য খুবই It's such a গুরুত্বপূর্ণ এবং special অত্যন্ত moment খুশির একটা because সংবাদ। কিন্তু এখানে আশ্চর্যের বিষয় for হচ্ছে তিনি example, এমন একটা years ইন্ডাস্ট্রিতে কাজ করেন যেখান থেকে মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে পারে না, সেখানে তিনি ইসলামে কিভাবে ফিরলেন? এই অ্যাডাল্ট ইন্ডাস্ট্রির অভিনেত্রীর নাম হচ্ছে লেরিল ব্ল্যাক, যার অরিজিনাল নাম হচ্ছে কাইয়া আশাকুরা। তাকে হয়তো আপনারা অনেকেই চিনে থাকতে পারেন। তিনি 1996 সালের 17ই আগস্ট জাপানের ওসাকাতে জন্মগ্রহণ করেন এবং 2018 সালে তিনি এই নিষিদ্ধ ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন এবং এই ইন্ডাস্ট্রিতে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। কি এমন ঘটেছিল যিনি এই ইন্ডাস্ট্রি থেকে ইসলাম গ্রহণ করলেন? কোনো স্বাভাবিক জীবন না। এখানে আমি প্রথমেই বলেছি যে একটা মানুষ যখন পর্ন ইন্ডাস্ট্রিতে কাজ করে বা এই অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করে, সেখান থেকে কোনো মানুষ স্বাভাবিক জীবনেও ফিরতে তার অনেক কষ্ট হয়ে যায়। সেখানে তিনি ইসলাম গ্রহণ করলেন আসলে কিভাবে? I'm ready to black. So we heard this your This is my first Ramadan in my life. I'm thirsty and stuff, but I was worried a lot before I start Ramadan. But now I feel like I am guided and He's helping me. I started practicing Islam. Of course, my background is adult industry, and then some people. তার এই স্টোরিটা শুরু হয় গত বছর যখন তিনি বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলোতে ভ্রমণ শুরু করেন। Hey, what is your advice to people and they like to explore Islam a bit more? Visit Muslim countries and talk to people. Go to masjid. Just look at it and then feel. তিনি মালয়েশিয়া, তিনি পাকিস্তান সহ বেশ কিছু মুসলিম কান্ট্রিতে যাতায়াত করেন এবং সেখানে মুসলিমদের সাথে মেশার চেষ্টা করেন এবং তিনি একটি প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছিলেন যে আসলে আমাদের জীবনের অর্থ কি, আমরা এখানে কি করছি, আমাদের উদ্দেশ্য কোথায়। তিনি তার জীবনের সমস্ত সমস্যা এবং উদ্দেশ্য সম্পর্কে তিনি যে ধর্মভিত্তিক কোনো সলিউশন পাবেন সেটা কখনো তিনি চিন্তাও করেননি। তিনি বিভিন্ন ধরনের সলিউশন খোঁজার চেষ্টা করেন যে আসলে আমাদের এখানে বেঁচে থাকার উদ্দেশ্য কি, আমাদের কত টাকা উপার্জন করা উচিত, আমাদের আসলে গন্তব্য কোথায়। তিনি এই সমস্ত কিছুর উত্তর চিন্তা করছিলেন ধর্মকে বাদ। যখন তিনি ধর্মের কাছাকাছি আসলেন তখনই তিনি এই সমস্ত কিছুর উত্তর পেয়ে গিয়েছিলেন। মালয়েশিয়াতে তার একজন ফ্রেন্ড রয়েছে এবং গত বছর তিনি যখন মালয়েশিয়ায় ভ্রমণ করেন এবং পুত্রেজার একটি বিশাল বড় মসজিদে তিনি গমন করেন, সেখানে তাকে সর্বপ্রথম হিজাব পরিয়ে দেওয়া হয়। First, I actually went to Bali. And then right after that, I went to KL. In KL, I wore the hijab for the first time through my whole days because I wanted to visit the masjid or like I wanted to meet some Muslim people, and then they were so nice to me. Like they welcomed me with like their arm open. So I was like, okay, these people are so nice. Why don't I try to understand their culture? তো এই হিজাব পরা অবস্থায় তিনি ভাবতে থাকেন যে আসলে মুসলিমদের আচরণ এত ভালো। ইসলাম গ্রহণের এই ঘটনার পরে তিনি বহু সাক্ষাৎকার দিয়েছেন মানুষের কাছে। এই সাক্ষাৎকারগুলো থেকে বোঝা যায় যে তিনি মুসলিমদের আচরণে এতটাই প্রভাবিত হয়েছেন এবং তিনি মুসলিমদের শুধুমাত্র আচরণকে কেন্দ্র করে তিনি তাদের ধর্মকে বোঝার চেষ্টা করেছেন এবং তিনি এই পবিত্র ধর্মগ্রন্থ পবিত্র কোরআন তিনি পড়েছেন এবং সেখান থেকে পেয়েছেন জীবনের সমস্ত সমস্যার সমাধান। তাকে সব থেকে বেশি প্রভাবিত করে মুসলিমদের ধর্মচর্চা, মুসলিমদের 5 ওয়াক্ত নামাজ। তিনি সর্বপ্রথম যে জিনিসটা প্র্যাকটিস শুরু করেন সেটা হচ্ছে নামাজ। তিনি নামাজ ইউটিউব দেখে নামাজ শেখেন এবং তার মুসলিম যে বন্ধুর কথা বললাম মালয়েশিয়া, তার কাছ থেকে সর্বপ্রথম তিনি এই প্রার্থনা সম্পর্কে ধারণা পান যে মুসলিমরা কিভাবে প্রার্থনা করে এবং এই প্রার্থনার ধরনটা এবং দিনে 5 বার, এটাই তার কাছে সব থেকে বেশি বাস্তবিক এবং সব থেকে বেশি সত্য বিষয় মনে হয়েছে। Then now I learned how to pray. I watched YouTube so many times and then I feel like my worry is less. If I keep praying, I feel like I am going to be better and better. From this first Maghrib prayer, I started to pray daily. এবং তিনি নিজে নিজেই এগুলো প্র্যাকটিস করতে থাকেন এবং হিজাব পরার চেষ্টা করতে থাকেন এবং একটা সময় তিনি ইসলাম সম্পর্কে আরো গভীর জ্ঞান অর্জনে বিভিন্ন স্কলার্সের বক্তব্য শোনেন এবং একটা সময় যে তার মনে হয় যে ইসলামই এই পৃথিবীর বুকে একমাত্র ধর্ম এবং এটাই তার জীবনের একমাত্র পথ এবং উদ্দেশ্য হতে পারে। তিনি তখন সর্বপ্রথম ইনস্টাগ্রামে একটি হিজাব পরিহিত অবস্থায় পোস্ট করেন এবং তিনি মুসলিম হয়েছেন এই বিষয়টা পোস্ট করেন এবং আশ্চর্যজনকভাবে এই সময় তার 1 মিলিয়ন ফলোয়ার কমে যায়। মানে কোন শ্রেণীর মানুষগুলো তাকে ফলো করতো এবার তাহলে ভাবো। তাকে নিয়ে মানুষেরা ব্যাপক সমালোচনা করছেন কারণ পর্ন ইন্ডাস্ট্রিতে তার শত ভিডিও তৈরি করা রয়েছে এবং যেগুলা বিভিন্ন ওয়েবসাইটে এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং তার নতুন কিছু ভিডিও আপলোড হচ্ছে। এ ব্যাপারে তিনি সবাইকে শান্ত করে বলেছেন, Like daily base. So one day, how much you pay? What is the rate? So once I'm done, they have the rights to publish whenever. Even some videos from 2 years, it's not published yet. Right. Because I haven't worked so much actually. Like I was past few years, I was doing like 3 per year or something. So they're like, oh, this girl is not working a lot. Let's just keep it until like, we can earn from this girl.
So some videos still not published yet from years ago. So people might think that I'm still active, but it's from the past. তিনি ইসলাম গ্রহণের পূর্বে যে সমস্ত ভিডিও শুটগুলো করে রেখেছিলেন সেগুলো বিভিন্ন ইন্ডাস্ট্রির মানুষদের কাছে রয়েছে, অর্থাৎ যে কোম্পানিগুলো তাকে দিয়ে এই সমস্ত কাজগুলো করিয়েছে টাকার বিনিময়ে তাদের কাছে এগুলো রয়েছে এবং তারাই এগুলো ধাপে ধাপে আপলোড করছে এবং তিনি তাদেরকে অনুরোধ করছেন, তিনি পোস্ট করছেন, তিনি তাদেরকে অনুরোধ করছেন যেন এই ভিডিওগুলো নতুন করে তার পাবলিশ না করা হয় এবং পূর্ববর্তী ভিডিওগুলো যেন ডিলিট করে দেওয়া হয়। কিন্তু এগুলো তো কোটি কোটি টাকার বিষয়, এগুলো তো সহজে কেউ করতে চাইবে না, ঠিক আছে। এবং ইনস্টাগ্রামে সমস্ত পোস্ট, অশ্লীল পোস্ট, যে সমস্ত অর্ধনগ্ন যে সমস্ত ছবি টবি ছিল সবকিছু তিনি ডিলিট করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই ভিডিও দেখার পরে আপনারা যদি আবার ইন্টারনেটে গিয়ে তার নাম দিয়ে সার্চ টার্চ করেন তাহলে কিন্তু রমজানের মধ্যে আপনারা ফিতনায় পড়ার আশঙ্কা রয়েছে। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে এই নাম দিয়ে বর্তমানে তাকে খোঁজার জন্য বা তার কোনো ওয়েবসাইট দেখার জন্য কোনো প্রকারের কোনো সার্চ বা এই ধরনের কোনো কিছু করার দরকার নাই। এগুলো আপনাকে শয়তান প্রভাবিত করে একটা ভিন্ন পথে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। তো এই লেরিল ব্ল্যাকের ইসলাম গ্রহণ সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ইনশাআল্লাহ আমরা সবাই তার জন্য দোয়া করব যেন তার ভবিষ্যতের জীবনটি আরো সুন্দর হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে ভবিষ্যতের জীবনটা আরো সুন্দর করে